যদি আমার বাপ সমতুল্য হয়ে তারপরে যদি বলে চলো তোমার একটা বিয়ে দিয়ে দিই, আমি তো একটা বিয়ে করছি, তুমি একা একা কেন থাকবা, চলো বিয়ে দিয়ে দিই, তো আমি তো ওকে ফাইন চলো। তো আমি তো যাই না, ওটা তো ওয়েট করতে হবে ভাই, আপনার বাঁচতে হবে, আমার বাঁচতে হবে। এটা না 3 বছর ধরে দেখতেছি যে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরিমণি। বিশ্বাস করেন, বা এরকম একটা হেডিং দেওয়া হয় যে সাকিব আল হাসানের কাছে হেরে গেলেন পরিমণি। খোদার কসম, আমরা কি দুজনে কি মাঠে খেলতেছি? হারাহারির তো কিছু নাই, জেতা জিতেরও কিছু নাই। বা আপনারা আমাকে ভালোবেসে প্রথম থেকেই ফলো করেন, তো ওভাবে ফলো করেন। উনি তো একজন ইন্টারন্যাশনাল মানের একজন মানুষ, বা ইন্টারন্যাশনালি উনি পপুলার একজন মানুষ। আর আমি তো ভাই দেশের গণ্ডি পেরিয়ে কোথাও কাজই করিনি। তো সেখান থেকে আমার অনেক ভাল লাগে যে আপনারা আসলেই সবাই যেভাবে, অনেক এই দেশ ছাড়িয়েও অন্য দেশের মানুষ আমাকে চেনে না বলেও, বাংলাদেশ চেনে না বলেও আমাকে আসলে ফলো করেন। আপনারা সবাই জানেন যে দেখা যায় কে কোন জায়গা থেকে ফলো করে, কোন কোন কান্ট্রি থেকে ফলো করে। আমার খুবই অদ্ভুত লাগে যে এরা আমাকে কেন ফলো করে ভাই, আমি জানি না। সো আসলেই আপনার কোয়েশ্চেনটার উত্তর আমি আসলেই জানি না। কিন্তু মনের অজান্তেও কি একটু আনন্দ লাগে না যখন নিউজ? খুবই আনন্দ লাগে ভাই, অজান্তে না, একদম জানতেই খুবই আনন্দ লাগে। আমি খুবই আনন্দিত। আপনার ক্যারিয়ার শুরুর দিকে চয়নিকা চৌধুরীর সাথে খুব ভালো একটা সম্পর্ক দেখেছি, আজকে আবার দেখলাম দাম। ভবিষ্যতে চয়নিকা চৌধুরী এবং পরিমণির সমন্বয়ে কোনো সিনেমা আসবে কি? এই যে একটু পরে, মানে এই বছরই। এটা আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমাকে ছাড়া ওদের কোনো ইভেন্ট হবে কিনা। আমি ছাড়া ওদের কোনো ইভেন্ট হবে? ওই যে বলছে আমাকে ভয় পায়, উড়াই দিব ওকে, আমি ডুবাই দিব ওকে, কি জানি ভাষায় দিব না, ডায়লগটা আমি জানি না। কেউ একজন উড়ায় দেয়, কেউ একজন ডুবাই দেয়। তো আমার মনে হয় এটা আমি ওর সাথে করতে পারি। এটা আসলে আমি জানি না, আমার মনে হয় এটা আমার থেকে ভালো উত্তর প্রোডাকশন হাউস দিতে পারবে, প্রডিউসাররা দিতে পারবে, আমি জানি না। কারণ প্রডিউসাররা মরে যায় ভাই। আচ্ছা, গোলাপ শুরু হবার আগেই গোলাপকে আপনি অ্যাওয়ার্ড দিলেন নীরবের হাতে। আচ্ছা, আমি একটু বলি, এটা কিন্তু চয়নিকার হাত থেকে দেওয়া হয়েছে, তাই না? আমি অ্যাওয়ার্ডটা নিলাম বলতে পারো, একদমই। বিনয় সেটা বারবার প্ল্যান হচ্ছে, তোমার রবীন্দ্রনাথের একটা সিনেমা শাস্তি সময়, ওইটার আপডেট বুঝি না। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প শাস্তিটার আমরা একটু আপডালে থেকে কাজ করছি তো এটা নিয়ে, কারণ কাজটার সাথে যারা জড়িত তারা এভাবেই প্র্যাকটিস করে এসেছেন বহু বছর ধরে বা বহুদিন ধরে। তো সেই প্র্যাকটিসের মধ্যে আমি একটু ইনক্লুড, যে আমি হুট করেই কোনো কথা বলে দিতে পারি না। আমার মনে হয় যখন এই কাজটা সবাই দেখতে পারবে তখন আমরা ঘটা করে জানাবো ইনশাআল্লাহ। আপু, ইভেন্টের বাইরে ছোট্ট করে, যদিও শেষ হয়ে বিশ্বকাপের সময় আপনি আর্জেন্টিনার কড়া ফ্যান ছিলেন, হ্যাঁ, তো একটা স্ট্যাটাস দিয়েছিলেন, হ্যাঁ, শেষ পর্যন্ত বিয়ে। এখন অনেকেই বলছে যে পরিমাণে আসলে কি করতে আচ্ছা, আপনারা সারা জীবন আমাকে কোশ্চেন করছেন, ওনার কোশ্চেন ধরে আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে। প্লিজ, আপনারা কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? আচ্ছা, চাই কতজন? হাত তুলো। নাকি না? আমি এটা বিশ্বাস করি, জানেন, আমি যদি আমার ভাইয়ের সাথেও ছবি দেই সেখানেও গালি খাই। তো আমাকে কোনো পুরুষের সাথেই মানুষ দেখতে চায় না, আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাদের সাথে দেখতে চায়। এইটা কোন আনন্দ আমি এটা জানি না, এই কোন আনন্দ ভাই, তাইলে ভাই আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আর্জেন্টিনা বিশ্বকাপ, হ্যাঁ, ছেলে যদি আমার বাপ সমতুল্য হয়ে তারপরে যদি বলে চলো তোমার একটা বিয়ে দিয়ে দিই, আমি তো একটা বিয়ে করছি, তুমি একা একা কেন থাকবা, চলো বিয়ে দিয়ে দিই, তো আমি তো ওকে ফাইন চলো। তো আমি তো জানি না, ওটা তো ওয়েট করতে হবে ভাই, আপনার বাঁচতে হবে, আমার বাঁচতে হবে, আমি জানি না কি করতে হবে। এটা ভবিষ্যতের কথা। অনেকে প্রশ্ন করার একটা সুযোগ পাবেন, একটা প্রশ্ন আমি সবার থেকেই করি, তুমি চাইলে বলতে পারো, নাও বলতে পারো। প্লিজ। কিছুদিন আগে তুমি একটা খুব ক্ষোভের কথা বলেছো, তোমার সাথে যা ঘটে গেছে আগে, অনেক বেশ কয়েক বছর আগে, সেটা আমরা দেখলাম যে পুরো তুমি আসলে একদম নির্দোষ বা এটা অন্যায় হয়েছে। আমি কি একবারও কথা বলেছিলাম আমি জেল থেকে আসার পরে এটা নিয়ে? কখনোই কোনোভাবে কেউ আমাকে কোশ্চেন করে উত্তর নিতে পেরেছে? আমার খালি মনে হয়েছে, বিশ্বাস করেন, আমার শুধু মনে হয়েছে সত্য একদিন হয় না যে ব্লাস্ট করে না, এরকম আপনি যত চাপা দিয়ে রাখেন কোনো না কোনোভাবে
যেমন কোনো ক্রাইমই পারফেক্ট না, আমার মনে হয় কোনো সত্য ওইভাবে চাপা দিয়ে রাখা যায় না। ওই একটা জিনিসের উপর বিশ্বাস করে কিন্তু 6 বছর পরে দেখেন কোনো ফোর্স নেই, আমি জিজ্ঞেস করিনি বা কেউ বন্দুক তাক করে তাকে জিজ্ঞেস করেনি। যে মানুষটা আমাকে অ্যারেস্ট করলো আমি মানুষই বলবো, তাকে মানুষই বলবো, কারণ সে মানুষ হয়েই কথাটা বলেছে। মানে অ্যারেস্ট করা কি, মানে তখন তো অ্যারেস্টের কোনো মানে কি বলে না 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 অ্যারেস্টের কোনো কি জানি বলে পারমিশন, ওয়ারেন্ট, হ্যাঁ ওই অ্যারেস্ট মানে ওই পারমিশনটাও ছিল না, বা আমার বাসা সার্চ করারও কোনো পারমিশন তাদের কাছে ছিল না। তারপরও যেটা করেছে সেটা নিয়ে কিন্তু আমি কোনোভাবেই কোনো কথা বলিনি। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, আপনাদের এরকম অনেক ক্যামেরার সামনে থেকে আমার বাসা থেকে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তো আমি আজকে হাসছি কেন জানেন, আমি হেসে হেসে কথাগুলো কেন বলতে পারছি জানেন? ওই দিন যখন ওই ব্যক্তিটা পুরো ঘটনাটা কিন্তু একদম সে কত মিনিটে অনেক লং টাইম ধরে কিন্তু বলছিল, শুরু থেকে শেষ পর্যন্ত উনি সে বাসা যাচ্ছে কি করতেছে, তারপরে মাঝখান থেকে তাকে বলা হয়েছে যে তুমি ওর বাসায় যাও, ওনাকে নিয়ে আস, মানে হয় না যে ওর মধ্যে তুমি ইনভলভ হও, প্রত্যেকটা বিষয় কিন্তু সে একদম পয়েন্ট বাই পয়েন্ট যখন বলেছে, তখন বলছি ভাই কী দরকার ছিল এত কিছু বলার? জানেন এটা কেন দরকার ছিল? কারণ আমি সত্যি ছিলাম। এটা 6টা বছর, এই জন্যই মনে হয় আমি বাইচাছি ভাই। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।